Dear learners, you are welcome to another online class. I am Muhammad Bahauddin, assistant teacher, English, Government Patharat Muslim Model High School, is going to place another class on English second paper grammar, and it is for right form of verb. In previous class, we have learned the first topic. Today it is second item and the second part of right form of verb, and it is applicable for class 6, 7 and other classes also. Okay, dear learners, you know all the classes throughout Bangladesh in institutional based are postponed, and now it is the best media to take class on online, and I believe you are ready to take to be prepared to learn something. Okay, dear learners, follow some rules. Let us begin. Okay, আমরা গত ক্লাসে যেই নিয়মগুলো শিখেছিলাম তারপর থেকে আবার আমরা শুরু করব। আমরা এখানে প্রথমে যে কথাটি লিখেছি, যেই বক্তব্যটি দিতে চেয়েছি সেটা হচ্ছে বর্তমানে চলছে কোনো কাজের সেন্টেন্স, অর্থাৎ কোনো কাজ বর্তমানে হচ্ছে, এই ধরনের সেন্টেন্সের বেলায় যদি সময়ের উল্লেখ থাকে, বর্তমানে কোনো কাজ চলছে বললে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝি, কিন্তু সেই রকম কথাতেই যদি আবার সময়ের উল্লেখ করা থাকে, সময় দেওয়া থাকে, সেক্ষেত্রে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেতে হবে। যেমন ফর সিন্স উল্লেখ করার পরে সিন্স বা ফর উল্লেখ থাকবে এবং সময়ের ব্যাপার থাকবে, সময়ের উল্লেখ করে থাকবে, সেক্ষেত্রে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস জাতীয় কথাতেই, অর্থাৎ যে কাজ বর্তমানে চলছে এরকম কথাতেই যদি শুরু হয়ে, পূর্বে শুরু হয়ে চলছে, এখনো চলছে, এরকম কথাতেই যদি ফর সিন্স দিয়ে সময় থাকে, সেক্ষেত্রে সেই সেন্টেন্সটি বা সেই কথাটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে একটা উদাহরণ দেখি, যেমন হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। এরকম আমরা আরো উদাহরণ আমরা দিতে পারি। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। এরকম আমরা আরো সেন্টেন্স লিখতে পারি। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 3 days। গত 3 দিন ধরে সে জ্বরে ভুগতেছে। We have been reading right form of verbs for 2 days। 2 দিন ধরে আমরা right form of verbs পড়ছি। We have been learning right form of verb for 2 days। আমরা 2 দিন ধরে right form of verb শিখছি। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এইভাবে তোমরা নিজেরা সেন্টেন্স বানাতে পারো যে আমরা 2 দিন ধরে কোনো কাজ করতেছি, আমরা 3 দিন ধরে প্রস্তুতি নিচ্ছি, আমরা সকাল থেকে খেলাধুলা করতেছি, আমরা 4-5 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি। এরকম যদি কথা থাকে সেগুলো ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ওকে ডিয়ার লার্নার্স, লেট আস লার্ন নাম্বার 2 ফর টুডে। অর্থাৎ আজকের দিনের 2 নম্বর নিয়মটি রাইট ফর্ম অফ ভার্বের উপর ভিত্তি করে সেটা আমরা শিখি। এখানে বিষয় হচ্ছে, এখানে একটা কথা আছে উইথ এ ভিউ টু, আরেকটা কথা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু। উইথ এ ভিউ টু এই কথাটি তোমাদের কাছে অনেকটা পরিচিত। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, এরপরে সাধারণত ভার্বের শেষে আইএনজি বসবে। অর্থাৎ এরকম উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, এটা এরকম থাকার পরে যদি কোনো ভার্ব ওয়ার্ড থাকে, অবশ্যই সেটা আইএনজি যোগ করতে হবে, সেই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। তো আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। আই ওয়েন্ট টু মার্কেট, সাবজেক্ট আই, ভার্ব ওয়েন্ট টু মার্কেট গেল, তারপরে এই যে উইথ এ ভিউ টু, তারপরে এই যে ভার্ব বাই, ক্রয় করা ভার্ব, তার সাথে আইএনজি বসলো। তো এইভাবে আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। তা আমরা এরকম আরো সেন্টেন্স লিখতে পারি। আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউ।
আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউ। টু এর পরে সাধারণত আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম যেটাকে বলে সেটা বসে, কিন্তু এই লুক ফরওয়ার্ড টু যখন একত্রে থাকবে, লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, এরপরে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। যখন লুক ফরওয়ার্ড টু একসাথে থাকবে তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। এছাড়া কিন্তু বিক্ষিপ্ত হবে আলাদা টু, সেই টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, সেটা আমরা জানি। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, শুধু টু থাকলে সেক্ষেত্রে বাই প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাই এ শার্ট, এরকম আরো আমরা সেন্টেন্স লিখতে পারি। আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউ, I helped him with a view to getting satisfaction. With a view to getting satisfaction. I helped him. আমি তাকে সাহায্য করেছিলাম with a view to getting satisfaction. সন্তুষ্টি পাওয়ার জন্য, আত্মতৃপ্তির জন্য। With a view to my self satisfaction. আত্মতৃপ্তির জন্য আমি তাকে সাহায্য করেছিলাম। তো এরকম উদাহরণ তোমরা নিজেরা দিতে পারবে। তোমরা নিজেরা যদি নিয়মটি আয়ত্ত করতে পারো, আত্মস্থ করতে পারো একদম সুন্দরভাবে, তাহলে অবশ্যই তোমরা এটি কমপ্লিট করতে পারবে। ওকে, আমরা পরের নিয়মে চলে যাই, রুল নাম্বার 3। ওকে লার্নার্স, ফলো রুল নাম্বার 3। এখানে কতগুলো প্রিপজিশন দেওয়া আছে, এই যেমন ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার, বাই, এরকম আরো প্রিপজিশন আছে, অ্যাট, আউট, এরকম যে প্রিপজিশনগুলো আছে ইত্যাদি। এই প্রিপজিশনগুলোর পরে ভার্বের শেষে আইএনজি বসে, অর্থাৎ ফর, অফ, ইন, আফটার, বিফোর, উইদাউট, অ্যাট, ইন, টু, এ জাতীয় যে প্রিপজিশনগুলো আছে সেই প্রিপজিশনগুলোর পরে কখনো ভার্ব বসাতে গেলে সেই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। ক্লিয়ার? আবার বলি, কোনো প্রিপজিশন যদি থাকে সেই যেমন অ্যাট, বাই, আফটার, বিফোর, উইদাউট, উইথ, ইন, ইনটু, এই জাতীয় প্রিপজিশনগুলো বসলে পরে এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি লাগবে, সেই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, অন্যথায় সেই সেন্টেন্স ভুল হবে। ঠিক আছে? অর্থাৎ সেই ভার্বের শেষে ওই প্রিপজিশনগুলোর পরে যে ভার্ব আছে সেই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, তাহলেই সেন্টেন্সটি ভালো সঠিক হবে। আমরা একটা উদাহরণ দেখি। বাই ডিগিং দ্য ল্যান্ড শি প্লান্টেড ট্রিজ। এখানে বাই রয়েছে প্রিপজিশন, তারপরে ভার্ব রয়েছে ডিগ, সেই ডিগের সাথে আবার আইএনজি যোগ হয়েছে, জি ডাবল হয়ে গেছে, যেহেতু জি কনসোনেন্ট তার আগে ভাওয়েল রয়েছে এই কারণে কনসোনেন্ট ডাবল হয়ে গেছে, তো তারপরে আইএনজি যোগ করা লাগছে। তো এরকম অনেক সেন্টেন্স তোমরা অ্যাভেলেবেল পাও যেগুলো প্রিপজিশনের পরে যেখানে ভার্বের শেষে আইএনজি থাকে, আইএনজি বসাতে হয়। তোমরা যে প্যারাগ্রাফ বা লেটার, অ্যাপ্লিকেশন ইত্যাদি ইত্যাদি পড়ো সেখানে অ্যাভেলেবেল এরকম প্রিপজিশনের পরে ভার্ব থাকে, এই জাতীয় সেন্টেন্স পাও। শুধু হলো তোমাদের ভালো করে আত্মস্থ রাখা নিয়ে সূত্রটি, সেটা হচ্ছে কোনো প্রিপজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বের শেষে অবশ্যই আইএনজি দিতে হবে, আইএনজি যোগ করতে হবে, তাহলেই সেই সেন্টেন্সটি সঠিক হবে। এরকম উদাহরণ তোমরা অনেক দিতে পারো। হ্যাঁ, যেমন আফটার রিচিং হোম আই টুক মাই মিল, আই টুক মাই ব্রেকফাস্ট। আফটার রিচিং হোম, বাড়িতে পৌঁছানোর পরে। আফটার সিইং হিম আই র্যান অ্যাওয়ে, তাকে দেখার পরে আমি দৌড়ে পালিয়ে গেলাম। এরকম অনেক উদাহরণ তোমরা বানাতে পারবে। আর যেহেতু প্রিপজিশন সেন্টেন্স, ম্যাক্সিমাম সেন্টেন্সে প্রিপজিশন থাকে, প্রিপজিশনের প্রয়োজন পড়ে, সেই কারণে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে এরকম সেন্টেন্স তোমরা অ্যাভেলেবেল পেয়ে থাকবে। আচ্ছা, আমরা পরের সূত্রে চলে যাই। রুল নাম্বার 4 ফর টুডে, আজকের সূত্রগুলোর চতুর্থ নাম্বার নিয়ম। আচ্ছা, এখানে যে কথা আছে সেটা হচ্ছে মাইন্ড, উড ইউ মাইন্ড, ওড, কুড নট হেল্প, ক্যানট হেল্প। কথাগুলো আবার তোমাদের বোঝা দরকার। সেটা হচ্ছে মাইন্ড, উড ইউ মাইন্ড, ওড, could not help, cannot help. Cannot help, mind, would, cannot help, could not help, would you mind, might, এই যে কথাগুলো আছে, এই কথাগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের শেষে অবশ্যই আইএনজি দিতে হবে। এরকম এই কথাগুলো থাকলে সেই ক্ষেত্রে এরপরে যদি ভার্ব থাকে সেই ভার্বের শেষে আইএনজি অবশ্যই দিতে হবে, আইএনজি না দিলে সেটা ভুল হবে। তা আমরা একটা উদাহরণ দেখি। উড ইউ মাইন্ড গিভিং দ্য বুক
দয়া করে আমাকে বইটা দিবে? উড ইউ মাইন্ড, সৌজন্যতা বা ভদ্রতা বোঝাচ্ছে। উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার? উড ইউ মাইন্ড হেল্পিং মি ইন ডুইং মাই জব? দয়া করে আমার কাজে কি তোমাকে আমাকে সাহায্য করবে? উড ইউ মাইন্ড গিভিং হিম সাম অ্যাসিস্ট্যান্স? তাকে সাহায্য দিবে একটু? এই জাতীয় তোমরা অনেক উদাহরণ বানাতে পারবে যদি তোমরা একটু কেয়ারফুল হও। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলে যাই, রুল নাম্বার 5, সেটা হচ্ছে টু বি হ্যাভিং গট। টু বি হ্যাভিং গট, এ জাতীয় যে কথা কোনোটা থাকলে এরপরে কোনো সেন্টেন্সে যদি ভার্ব থাকে সেটার পাস্ট পার্টিসিপল, অর্থাৎ টু বি হ্যাভিং গট, এই জাতীয় কোনো শব্দ বা এই কথা যদি কোনো সেন্টেন্সে থাকে এরপরে যদি ভার্ব থাকে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপলের ভার্ব হবে। সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হবে। একটা উদাহরণ দেখো, আই গট দ্য সার্টিফিকেট সেন্ট বাই মাই ফ্রেন্ড। আই গট দ্য সার্টিফিকেট, আই সাবজেক্ট, গট ভার্ব, দ্য সার্টিফিকেট অবজেক্ট, এরপরে যে ভার্বটা রয়েছে সেটার পাস্ট পার্টিসিপল, সেটার পাস্ট পার্টিসিপল। গট থাকার কারণে এখানে যে ভার্বটি রয়েছে তার পাস্ট পার্টিসিপল রয়েছে। আই গট দ্য সার্টিফিকেট সেন্ট বাই মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধু যে সার্টিফিকেটটি পাঠিয়েছিল সেটি পেয়েছি। আমার বন্ধুর পাঠানো সার্টিফিকেটটি, সনদপত্রটি আমি পেয়েছি। এটা হলো তোমার এভাবে করতে পারো, অর্থাৎ গটের পরে যে ভার্ব রয়েছে আই হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটা শেষ করার পরে আই ওয়েন্ট টু হোম, আমি বাড়িতে গিয়েছিলাম। হ্যাভিং রয়েছে, হ্যাভিং এর পরে কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল রয়েছে। তো এভাবে তোমরা করতে পারো, এভাবে এই সূত্রগুলো ফলো করতে পারো। তো বিষয় হচ্ছে সূত্রগুলোকে, রুলসগুলোকে আত্মস্থ করা, তাহলে পরে তোমাদের ইংরেজি লেখা, ইংরেজি বলা সহজ হয়ে যাবে। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4 স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4 স্কিল ডেভেলপ করার জন্য এই জাতীয় সূত্রগুলো তোমাদের জানা দরকার এবং তোমাদের বোঝা দরকার। তাহলে তোমাদের এই 4 স্কিলস অফ ইংলিশ will be enriched. Okay, dear learners, we shall finish today. We shall complete today. We are passing a critical time now, and the corona pandemic situation is getting better day by day, and we hope the situation of corona positive will be in our favor. We shall be able to control the situation soon, and everything will be fresh, everything will be open for us, and classes will be started soon, we believe. Okay, dear learners, follow the rules of corona pandemic situation, and the people around you should be supported by you, should be advised by you. অর্থাৎ তোমার আশেপাশের যারা রয়েছে, বড় সিনিয়র 18 বছরের ঊর্ধ্বের যারা রয়েছে তাদেরকে তোমরা পরামর্শ দিবে করোনার ভ্যাকসিন নিয়ে নেওয়ার জন্য, এবং দ্রুত যাতে সারা পৃথিবীর অনেক দেশ, যেসব দেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে তাদের অনেক ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমরাও ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছি। তো আশা করি আমরা ভালো পর্যায়ে চলে আসব। তো সেই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বি হ্যাপি।